তো বন্ধুরা আজ শুরু করছে সুন্দর রোমান্টিক ড্রামাটাকে দিয়ে, যেখানে নায়ক নায়িকার খুনসুটি ও রোমান্টিক লাভ স্টোরি দেখে তোমাদের মন ভরে যাবে। তো ইনি হচ্ছে আমাদের গল্পের নায়িকা ইউনসি, আর এই হ্যান্ডসাম বয়টা হচ্ছে গল্পের হিরো থাইসিন। ড্রামার প্রথমে দেখানো হয় যে মেয়েটা কাঁদতে কাঁদতে তার বাড়ি যাচ্ছিল, আর তখনই সে সেখানে দেখতে পায় হ্যান্ডসাম হিরো সেখানে বেহুশ হয়ে পড়ে আছে। তারপর ইউনসি ছেলেটাকে নিজের বাড়িতে আনে, আর চিকিৎসা করার জন্য যেই তার শার্ট খোলে থাইসিনের বডি দেখে তো ইউনসি ভয়ে ঢোক গিলতে শুরু করে। থাইসিনের চিকিৎসা করার পরে ইউনসি যেই সেখান থেকে চলে যেতে চায়, তখনই থাইসিন ইউনসির হাত টেনে ধরে, আর ইউনসি অনেক ট্রাই করার পরে হাত সরাতে না পেরে সেখানে হিরোর সাথেই ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে যখন হিরোর ঘুম ভাঙে, সে দেখতে পায় যে তার পাশে একটা কিউট দেখতে মেয়ে ঘুমিয়ে আছে, আর মেয়েটা তার হাতটা অনেক শক্ত করে ধরেও আছে। তারপর সে কোনোভাবে সেখান থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েটার জন্য নিজের নাম্বার লিখে রেখে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটা যে নাম্বারের কার্ডটা রেখে গিয়েছিল সেটা বিড়ালের জন্য ডাস্টবিনে পড়ে যায়। আসলে থাইসিন এসকে গ্রুপের প্রেসিডেন্ট ছিল, আর থাইসিন অনেক কম বয়স থেকে নিজের বিজনেস দাঁড় করায়। আসলে থাইসিন একটা জেদি প্রকৃতির ছেলে, কিন্তু সে তো পুরো নায়িকার উপরেই ফিদা হয়ে যায়। এইদিকে আমাদের হিরোইন সারাদিন তার ভেটেরিনারি ক্লিনিকের কাছে ব্যস্ত থাকে, আর ইউনসি যখন স্কুলের রিউনিয়ন পার্টিতে যায়, তখন তার সাধারণ স্টাইলের জন্য তার ফ্রেন্ডরা তাকে অপমান করতে থাকে, কিন্তু কেউ তো জানতোই না যে এই মেয়েটাই পরে গিয়ে সবার পছন্দের প্রেসিডেন্টের ওয়াইফ হয়ে যাবে। আর এইদিকে থাইসিন সবসময় ইউনসির কথাই ভাবতে থাকে। অনেকদিন পার হয়ে যাওয়ার পরেও ইউনসি থেকে কোনো ফোন কল আসে না, আর এদিকে তো ইউনসি থাইসিনের উপরে অনেক রেগে যায়, কারণ এত কষ্ট করে প্রাণ বাঁচানোর পরেও থাইসিন তাকে থ্যাঙ্কস না জানিয়েই চলে যায়। তারপরে একদিন ক্লিনিকে একটা মহিলা আসে তার পোষা কুকুরকে নিয়ে, আর সে ইউনসিকে ডেটে যাওয়ার পরামর্শ দেয়। আর মহিলাটি ইউনসিকে জিজ্ঞাসা করে যে তার কেমন ছেলে পছন্দ, আর ইউনসি কোনো কিছু না ভেবে তার পছন্দ বলতে শুরু করে। বলে যে তার অনেক লম্বা ছেলে পছন্দ, আর গায়ের রং শ্যামলা হলেও চলবে, কিন্তু তার সিক্স প্যাক থাকাই চাই। আর ছেলেটা বিরক্তিকর হলেও চলবে, শুধু তার গলার আওয়াজ যেন সুন্দর হয়, আর সবকিছু মিলিয়ে তাকে যেন সবসময় আকর্ষণীয় লাগে। ইউনসি এইসব কথা শুনে মহিলাটা মুচকি এসে চলে যায়, কিন্তু সে তার মনের কথা বলেই ফেলে যে ইউনসি তার মনের মতো ছেলে পেতে গিয়ে বুড়ি হয়ে যাবে। আসলে ইউনসির ভিতরে পাগলের মতোই হাসতে থাকে, কারণ এই শহরে তার মনের মতো ছেলে একটাও ছিল না। তারপর সে যখন মনে মনে তার বয়ফ্রেন্ডকে ভাবতে থাকে, তখনই সে থাইসিনকে দেখতে পায়, আর সে ভাবে তার শরীরের আঘাত এখন কেমন আছে। এরই মধ্যে থাইসিন তার সেক্রেটারিকে দিয়ে ইউনসির পরিচয় খুঁজে বার করে, আর সেক্রেটারি থাইসিনকে জানায় যে ভেটেরিনারি ক্লিনিক খোলার জন্য ইউনসির উপরে অনেক বড় লোন আছে। আর সেক্রেটারি এটাও বলে যে থাইসিন যদি ইউনসিকে তার জীবন বাঁচানোর জন্য কিছু টাকা দেয়, তাহলে ইউনসির জন্য এটা অনেক বড় একটা উপকার হবে। কিন্তু জেদি থাইসিন এখনো পর্যন্ত এটার জন্য অপেক্ষা করছিল ইউনসি যেন তার কাছে নিজে থেকেই আসে, কারণ থাইসিন খুব ভালো করেই জানতো যে ইউনসি একদিন তার কাছে আসবেই, আর তার জীবন বাঁচানোর জন্য তার থেকে টাকাও চাইবে। যদিও থাইসিন ইউনসির আসার জন্য অনেক অপেক্ষা করেছিল, কিন্তু ইউনসি থাইসিনের সাথে কোনো যোগাযোগ না করায় শেষমেশ থাইসিন তাকে নিজেই খুঁজতে যায়। আর এটা দেখে সেক্রেটারি থাইসিনের উপর অনেক অবাক হয়। আর থাইসিন যখন ইউনসির ক্লিনিকের সামনে পৌঁছায়, তখন দেখে ইউনসি কারো কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইছে, আর এটা দেখে থাইসিন মনে মনে হাসতে থাকে, আর লুকিয়ে ইউনসির ছবি তুলে নেয়। কিন্তু থাইসিন তখন ইউনসির সাথে দেখা না করার সিদ্ধান্ত নেয়। তারপর থাইসিন আবারও পরের দিন সেখানেই আসে, কিন্তু সে দেখে যে ইউনসির ক্লিনিক বন্ধ আছে। থাইসিন যখনই সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, তখনই সে ইউনসিকে সাইকেল নিয়ে ক্লিনিকের দিকে আসতে দেখে, আর যে ইউনসি থাইসিনের দিকে দেখে, সে এক পলকেই তাকে চিনে ফেলে। তারপর আর কি দুজনেই ক্লিনিকের ভিতরে এসে কথা বলতে শুরু করে, কিন্তু থাইসিন বিরক্ত হয়ে ইউনসিকে তার বিড়ালকে আটকে রাখতে বলে, আর এটা শুনে ইউনসি থাইসিনকে বাইরে চলে যেতে বলে। থাইসিন ইউনসির কাছে এসে বলে যে তার কারো পাওনাদার হওয়ার কোনো শখ নেই, আর এটাও বলে যে ইউনসি কেন তার সাথে এতদিন যোগাযোগ করেনি। তখন ইউনসি বলে যে সে জানতোই না কিভাবে তার সাথে যোগাযোগ করবে, আর তখনই থাইসিন বুঝে যায় যে হয়তো ইউনসি তার নাম্বারটা দেখেইনি। তারপরে ইউনসি থাইসিনের হাতে একটা বিল ধরিয়ে দেয়, যেখানে 6 লক্ষ টাকা দেওয়ার কথা লেখা ছিল, আর এটা দেখে থাইসিন পুরো অবাক হয়ে যায়, আর ইউনসিকে জিজ্ঞাসা করে তার কি সত্যি সত্যি মনে হয় সে নিজে যে টাকার কথা বলেছে সেটার পরিমাণ অনেক বেশি। তখন ইউনসি কোনো কিছু না ভেবে হ্যাঁ বলে দেয়। এটা শুনে থাইসিনের খারাপ লাগে যে তার মতো হ্যান্ডসাম ছেলের জীবন বাঁচানোর দাম মাত্র 6 লক্ষ টাকা হতেই পারে না। আর তার জন্য থাইসিন ইউনসিকে আবার জিজ্ঞাসা করে যে সে কত টাকা চায়, আর তাকে এটাও জিজ্ঞাসা করে যে সে কি সত্যি লোভী মেয়ে না, নাকি তার সঙ্গে নাটক করছে। আর তখনই সেখানে ইউনসির বিড়াল আসায় থাইসিন সেটাকে আটকে রাখতে বলে, আর যে ইউনসি অন্যমনস্ক হয়ে উঠতে যায়, তখনই হঠাৎ তার পা স্লিপ করে, আর সে থাইসিনের উপরে পড়ে যায়, আর সাথে সাথে ইউনসি লজ্জায় থাইসিনের থেকে দূরে সরে যায়, আর থাইসিনকে বলে যে তার কোনো টাকা লাগবে না। এই জন্য থাইসিন ইউনসিকে 50 লাখের ভেটেরিনারি ক্লিনিক দেওয়ার কথা ভাবে, কিন্তু যখন থাইসিন ইউনসিকে তার নতুন ক্লিনিক দেখাতে নিয়ে যায়, ইউনসি তার মুখের উপরে এটা না নেওয়ার জন্য বারণ করে দেয়, আর বলে যে পুরনো ক্লিনিকটা তার জন্যই যথেষ্ট, যদিও এখনো সেটার জন্য তাকে লোন দিতে হয়, তাও সেটাই তার অনেক পছন্দের। আর ইউনসি থাইসিনের দেওয়া ক্লিনিক না নেওয়াতে থাইসিন অনেক বেশি রেগে যায়, আর সে ধরে নেয় যে কোনো ভাবেই ইউনসিকে তার দেওয়া ক্লিনিক নেওয়ার জন্য বাধ্য করবে। আর যখন ইউনসি ক্লিনিকে কাজ করছিল, সেখানে ক্লিনিকের মালিক আসে আর তাকে বলে সেটা এখন সে বিক্রি করে দিয়েছে, এটার মালিক এখন অন্য কেউ। আর এরই
এরই মধ্যে ইউনসির কাছে থাইসিনের কল আসে আর সে বলে যে তার ক্লিনিকের মালিক এখন থাইসিন নিজেই। আর সে এটাও বলে যে কয়েকদিনের মধ্যেই এই বিল্ডিংটাকে ভেঙে চুরমার করে ফেলা হবে আর তার জন্য ইউনসিকে সেটা খালি করে দিতে হবে। ইউনসি কি সত্যি ক্লিনিকটা খালি করে দেবে? দেখাবো নেক্সট পার্টে। দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাও।